একটি ইসলামী রাষ্ট্রের কেন প্রয়োজন? আপনি কেন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? কেন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনি দৌড়ঝাঁপ করবেন, চেষ্টা এবং প্রচেষ্টা করে যাবেন? এই যে বাংলাদেশের বর্তমান চিত্র, ধর্ষণের করুণ এবং বীভৎস চিত্র, যেই ধর্ষণের শাস্তির জন্য আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাঠে নেমেছে, যেই ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, ধর্ষণের দৃষ্টান্তমূলক জনসম্মুখে শাস্তি দেওয়ার জন্য গোটা বাংলাদেশ আজকে উত্তাল হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে যেই দাবির সাথে, যেটাকে বাংলাদেশের মানুষ আপামর জনতা গণদাবিতে পরিণত করেছে। অথচ আপনি কি জানেন, এই ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষণের জনসম্মুখের শাস্তি, ধর্ষণের এই দৃষ্টান্তমূলক শাস্তির বিধান ইসলাম আজ থেকে ১,৫০০ বছর আগে সাংবিধানিকভাবে রূপ দিয়েছে। যেই শাস্তির জন্য, যেই দৃষ্টান্তমূলক শাস্তি কায়েমের জন্য, জনসম্মুখে শাস্তি দেওয়ার জন্য আজকে কোটি কোটি মানুষ ময়দানে নেমেছে, যেই শাস্তি বাস্তবায়নের জন্য, যেই শাস্তির আইন প্রণয়নের জন্য আমরা মাঠে ময়দানে কাজ করছি। ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ষক ছাড়া গোটা বাংলাদেশের প্রতিটি মানুষ যেই দাবির সাথে একত্রতা পোষণ করেছে, অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছে, যেটা আজকে আমরা অনুভব করতে পারছি। ইসলাম ১,৫০০ বছর যাবৎ সেটাকে সংবিধান বানিয়ে রেখেছেন। আজকে আমরা যেটার প্রয়োজনীয়তা অনুভব করছি, ইসলাম সেটাকে ১,৫০০ বছর যাবৎ বাস্তবায়ন করে আসছে। অথচ আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই না, ইসলামী রাষ্ট্রের পক্ষে দাঁড়াই না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা বরং অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াই, প্রতিবন্ধকতা সৃষ্টি করি। অথচ আজকে দেখেন, যেই বিষয়টা, যেই শাস্তি প্রণয়নের জন্য আমরা মাত্র আইন করতে চাচ্ছি, যেই শাস্তির বিধান কায়েমের জন্য আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে আন্দোলন করতে হচ্ছে, যেই শাস্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে, যার জন্য শুধু দেশ নয় আন্তর্জাতিকভাবে কোটি কোটি মানুষ অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করছে এবং আবেগ ও উদ্বেগ প্রকাশ করছে, ইসলাম সেটাকে সংবিধান বানিয়েছে, ইসলাম সেটাকে মানুষের অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে। অতএব দিন শেষে আমাকে, আপনাকে এবং সকলকেই এই কথা মানতেই হবে। যদি আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার মুক্তি পেতে হয়, যদি মানুষের চূড়ান্ত মুক্তির প্রয়োজন হয়, যদি একটি শান্তির প্রশান্তির শৃঙ্খলা রাষ্ট্র কায়েম করতে হয়, যদি একসাথে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের সুশৃঙ্খল সমাজ কায়েম করতে হয়, একসাথে যদি বসবাস করার প্রয়োজন আমাদের অনুভব হয়, তাহলে দিন শেষে আমাকে, আপনাকে, সকলকে একথা মানতেই হবে। ইসলামী রাষ্ট্রের, ইসলামিক স্টেটের কোনো বিকল্প নেই। ইসলামিক স্টেটই একমাত্র পারে সমস্ত শান্তির বিধান প্রতিষ্ঠা করতে, একটি সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র উপহার দিতে এবং নারী পুরুষ নির্বিশেষে প্রতিটা মানুষের ন্যায্য অধিকার এবং ন্যায় বিচার নিশ্চিত করতে। অতএব একথা আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, ইসলামিক স্টেট ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো মানুষের চূড়ান্ত মুক্তি হবে না। ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো দেশ ও সমাজ শান্তি এবং শৃঙ্খলার সমাজ ও দেশ করতে পারবে না। কোনো দেশ ও সমাজের মানুষ শান্তিতে প্রশান্তিতে নিজেদের ন্যায্য অধিকার নিয়ে, নিজেদের ন্যায্য অধিকার এবং ন্যায় বিচার নিশ্চিত করে বসবাস করতে পারবে না। ইসলামিক স্টেটের কোনো বিকল্প নেই। আপনি শান্তি যদি কামনা করেন, আপনি যদি প্রশান্তির একটি সমাজ ও রাষ্ট্র কায়েম করতে চান, আপনি যদি একসাথে শান্তিতে বসবাস করতে চান, যদি ধর্ষণ, খুন, রাহাজানি, দুর্নীতি সব কিছুকে আপনি অবদমিত করতে চান, যদি শান্তির বাতাস এই সমাজে, এই রাষ্ট্রে চালু করতে চান, যদি একটি সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র আপনি দেখতে চান, দেখার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনাকে, আমাকে, সকলকেই অবশ্যই মানতে হবে, অবশ্যই চেষ্টা এবং প্রচেষ্টা করতে হবে একটি ইসলামী রাষ্ট্রের জন্য, একটি ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য।